হাউস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি। আর আজকে বানাবো কেক ওরিও বিস্কুট দিয়ে। মাত্র 10 টাকা দামের বিস্কুট দিয়ে যে এত সুন্দর কেক হয় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর বাচ্চারা কিন্তু অনেক সময় কেকের জন্য খুব বায়না করে, বিস্কুট কিনে দিলে কিন্তু শোনে না। এক প্যাকেট বিস্কুট দিয়েও কিন্তু কেক বানানো যাবে। আর বন্ধুরা কেকটা খেতে কিন্তু একদম টেস্টি হবে আর একদম পুরো চকলেটি। আর ওরিও বিস্কুটটা পুরোটাই একটু চকলেটি দিয়ে তৈরি। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করি। দেখুন বন্ধুরা আজকে কত বৃষ্টি হচ্ছে, একদম সারা রাত বৃষ্টি হচ্ছে আর সকাল ধরে এই পর্যন্ত পুরো বৃষ্টি। এই জন্য আরো রেসিপি বানাতে লেট হয়ে গেল আর একটু অসুবিধাও হচ্ছে, কি আর করা যাবে। দেখুন বন্ধুরা সামনেটাও জল জমে গেছে, একদম অপি হাউস কিচেনের সামনে মনে হচ্ছে পুকুর হয়ে গেছে। ঘর আমি সকালবেলা একবার লেপেছি, তারপরে দুবার এদিকে ঝাঁপিয়ে গাছে ফেলেছে, আবার জল হয়ে গেছে। এখানে তাবু দেওয়া, তবুও কিন্তু একটু অসুবিধা হচ্ছে। এই দেখুন তাবু দেওয়া, এখানে মানে এখানে তাবুটা ছিল না, আমরা এক্সট্রা দিয়েছি। উপর দিয়ে এখানে জল পড়ছে বুঝলে বন্ধুরা। আমি 6 প্যাকেট ওরিও বিস্কুট দিয়ে কেক বানাবো, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। বন্ধুরা এখন আমি বিস্কুট গুলো সব খুলে নেবো। বন্ধুরা আমি বিস্কুটের ভিতর থেকে ক্রিম বের করে নেব। একটা চামচ দিয়ে বের করলেও হবে আর ছুরির সাহায্যে বের করলেও হবে। আমি সবকটা বিস্কুটের থেকে ক্রিম বের করে নেব। বন্ধুরা বৃষ্টি বর্ষার মধ্যে আমি সহজভাবে বানাবো, মানে ঝামেলা কম হবে সেরকম। তো ছোট ছোট টুকরো করে বিস্কুটগুলো আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারে। আমি গুঁড়ো করে নেব মিক্সিতে। বেকিং পাউডার দিয়ে দেবো, হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেবো। এখন আমি গুঁড়ো করে নিয়ে আসবো। কি করবে, রেসিপি তো বানানোই যাবে না, যা বৃষ্টি হচ্ছে পুরো ঘরে মানে ভিজে গেল। বন্ধুরা বৃষ্টির জন্য আমরা কিচ্ছু করতে পারছি না, এত বৃষ্টি। দেখুন দেখুন এই থালা বাসন গুলো এখানে আছে, তাও বালি বালি হয়ে যাচ্ছে। কি করবো, এইভাবে তো খাওয়া যাবে না, আমরা বানিয়ে তো খেতে পারবো না। আর বৃষ্টি মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে বসে থাকা যাচ্ছে না ঘরে। আর এই যে মোটা তো একবার পড়ে গেল, তাকাও এদিকে তাকাও, একবার পড়ে গেল। দেখো শাড়িটা আবার চেঞ্জ করে ফেলেছে। চলো চলো বানাতে হবে না, চলো দেখি যদি বৃষ্টি থামে তাহলে বানানো হবে, আর কি করা যাবে। চলো চলো আসতে যাবে, আবার পড়ো না যেন। বন্ধুরা 40 থেকে 45 মিনিট পরে বৃষ্টিটা কমলো, তারপরে আমরা আবার আসলাম রেসিপি বানাতে। দেখুন বন্ধুরা এই যে বিস্কুটের গুঁড়ো করে নিয়েছিলাম এরকম একদম মিহি করে। এখন 250 গ্রাম মতো ময়দা চেলে নেব। দুটো ডিম ভেঙে দেবো। চামচ চিনি গুঁড়ো দিয়ে দেবো। এবার সব একসাথে মিশিয়ে নেব। আমি কাঁচা গরুর দুধ দিয়েছি, অল্প অল্প করে দুধ দেবো আর মেখে নেব। বন্ধুরা ব্যাটারটা কিন্তু এভাবে করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা ভালো করে না মেশালে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। 1 কাপ সাদা তেল দিয়ে দেবো। তেলের সাথে কিন্তু ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। এখন 1 প্যাকেট ইনো দিয়ে দেবো। ইনো অ্যাক্টিভ করার জন্য একটু দুধ দিয়ে দেবো। এবার একসাথে মিশিয়ে নেব। আমি এই পাত্রে বানাবো কেক, তাই এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো, সাদা তেল। এবার 4-5টা তেল মাখিয়ে নেব। এবার শুকনো ময়দা দিয়ে দেবো। এইভাবে চারি সাইডটা মাখিয়ে নেব। এবার ব্যাটারটা এই পাত্রে ঢেলে দেবো।
কেকটাকে ধরে এরকম ভাবে একটু ঝাঁকিয়ে দেবো, হাওয়াটা থাকলে বেরিয়ে যাবে। আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, ব্যাটার ভরা পাত্রটা বসিয়ে দেবো স্ট্যান্ডের উপরে। এবারে গামলাটা দিয়ে ঢেকে দেবো। একই আছে 40 থেকে 45 মিনিট জাল করে নেব। বন্ধুরা আমি 40 থেকে 45 মিনিট জাল করে নিয়েছি, আর দেখবো এখন কেকটা হয়েছে কিনা। বাবা কেকটা ফুলে এটা একটা সাইড হয়ে গেছিল। দেখুন বন্ধুরা কতটা কেকটা ফুলেছে, পুরো ভরে গেছে। আর এখানে একটা প্লেট ঢাকা দেওয়া ছিল, তো প্লেটটা পড়ে গেছিল। আর ওরিও কেক একটু ফেটে ফেটে যায়, এই কেকটা একটু বেশি ফেটেছে কেননা জায়গায় হয়নি এই জন্য। হ্যাঁ, আর কতটা নরম হয়েছে এই দেখবো যে কেকটা হয়েছে কিনা। একটা কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি। হ্যাঁ হয়ে গেছে। কাঠির মধ্যে কিছু লেগে নেই। হ্যাঁ কাঠির মধ্যে কিছু লেগে নেই। এখন আমি কেকটা নামিয়ে নেব। এখন কেকটা একটু ঠান্ডা করে নেব। ডেরি মিল্ক গলানোর জন্য কড়াইতে একটু জল দিয়ে দেবো। এখন চকলেট দুটো দিয়ে দেবো। গলে যাবে হ্যাঁ গরমে? হ্যাঁ কিছু সময়ের মধ্যে গলে যাবে গরম পেলে। এগুলো তো থাকে ফ্রিজে, দোকানে ফ্রিজে থাকে না। ফ্রিজের থেকে দিল। হ্যাঁ এই জন্য এমনি নর্মাল দোকানে আনে না, বাচ্চারাই খায়, বড়রা খায় না, গলে যায় এই জন্য। এই তো গলেও গেছে। গলে গেছে? হ্যাঁ গলে গেছে। তুলে নেবো এখন, গলে গেছে। দুধটা গরম করে নেব। বন্ধুরা গুলের আছে কিন্তু কালি পড়ে না, তো একটু সময় বসিয়ে রাখলে হয়ে যাবে। হ্যাঁ তাড়াতাড়ি গরম হয়ে যাবে। দেখো তাড়াতাড়ি এক্ষুনি গরম হয়ে যাবে, আর অনেক গরম লাগবে না, অল্প গরম হলেই হবে। একটা ছুরির সাহায্যে কেকটা আমি একটু ছাড়িয়ে নেব। আলগাই আছে মনে হচ্ছে নাকি? মনে হচ্ছে তো, ঢেলে দেখতে হবে। এই আলগাই আছে। এই ময়দা দিয়েছিল না, দেখো হ্যাঁ, ময়দা এই লেগে জন্য। আছে। ময়দাটাও হয়ে গেছে, বেক হয়ে গেছে। আমার তো খুব ভালো লাগছে। হেভি হয়েছে, এ একদম স্পঞ্জ কেক, নরম তুলতুলে। হ্যাঁ হ্যাঁ হেভি লাগবে, হেভি লাগছে। সমান করে কেকটা কেটে নেবে এখন। এবার ভালো হচ্ছে, হচ্ছে না? হ্যাঁ সমান করে কেটে দাও। সুতো দিয়ে কাটলে আরো ভালো হয়, লাইলনের সুতো। এই মুহূর্তে লাইলনের সুতো নেই। বৃষ্টিতে আজকে যা লাগালো। হ্যাঁ বৃষ্টির জন্য আজকে মানে কি বলবো, দারুণ লাগছে। দেখেছো কত সুন্দর হয়েছে? দেখেছো পুরো নরম তুলতুলে। হ্যাঁ হ্যাঁ হেভি লাগছে, ভালো হয়েছে কেক। পুরো ফুলেছে ভিতরে, দেখো কত সুন্দর ফুলেছে, পুরো আলগা আলগা। হেভি হয়েছে। তুমি খাচ্ছ? হেভি লাগছে। মেয়েকে একটু দাও। খাওয়া। বন্ধুরা দুধটা গরম হয়ে গেছে, এখন বিস্কুটের ক্রিমের মধ্যে একটু দিয়ে দেবো। ক্রিমটা গলিয়ে নেব। এখন ক্যাডবেরিটা খুলে দিয়ে দেবো এই ক্রিমের ভিতর। এটা না হলেও হবে, এটা একটু টেস্টের জন্য দেওয়া। হ্যাঁ এটা সুন্দর লাগবে খেতে আরো বেশি, এই জন্য। চেরি কটা একটু ছোট ছোট করে কেটে নেব কেকটা সাজানোর জন্য, না দিলেও হবে। এবার কেকটা একটু হালকা করে আমি ডেকোরেশন করে দেবো। বন্ধুরা ডেকোরেশনটা আপনাদের পছন্দ মতন করে নেবেন। আসলে ক্রিম থাকলে কিন্তু আরো সুন্দর হতো, একটু ডিজাইন করতে পারতাম। তো যদিও আমাদের কাছে ক্রিম নেই, চেষ্টা করব সামনের নেক্সট কেক বানানোর সময় ডেকোরেশন করার। ক্রিম দিয়ে, তাই তো? বন্ধুরা আমি কিছু জেমস নিয়েছি, এবার দিয়ে দেবো এভাবে গোল করে পুরো সাইড দিয়ে, তাই তো? হ্যাঁ এবার কিছু চেরির টুকরো দিয়ে দেবো। বাহ হেভি হয়েছে। ক্রিম থাকলে সাইড দিয়ে দিলে আরো ভালো লাগতো দেখতে। গরিবের কেক। হ্যাঁ গরিবের কেক, গরিবের প্রফেশনাল কেক। দারুণ বলেছো। এখন কেকটা কেটে নেব। কত সুন্দর হয়েছে, বড় হয়েছে কেকটা বিশাল। হ্যাঁ বড় হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ।
হেভি হয়েছে না? দারুণ লাগছে, দারুণ, একদম অসাধারণ। অপি কেমন হয়েছে বল? খুব সুন্দর। ওর দাঁত পড়ে গেছে, ও কথা বলতে পারছে না ভালো। তো বন্ধুরা দেখলেনই তো আজকের ভিডিও বানাতে কত অসুবিধা হলো বৃষ্টির জন্য। পুরো সন্ধ্যা হয়ে গেছে প্রায়, মানে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, এখনো সন্ধ্যা হয়নি, হয়ে যাবে। আর কেক রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের রেসিপি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে আমরা কোনো রেসিপি ভিডিও আনলে আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।